কেন্দ্র কমিটি এবং দেশনায়ক তারেক রহমানের সুস্পষ্ট বার্তা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে কোনো চাঁদাবাজি স্থান হবে না, কোনো দখলদারিত্ব স্থান হবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে পরিচালিত হবে। এই দলে কোনো চাঁদাবাজ, কোনো দখলবাদের স্থান নাই। দেশ নায়ক তারেক রহমান ঘোষিত যে 31 দফা, সেই 31 দফার মাধ্যমেই ভবিষ্যৎ বাংলাদেশ পরিচালিত হবে। বাংলাদেশে 31 দফা বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেশবপুর উপজেলা শাখা এবং সকল অঙ্গ সহযোগী সংগঠন কেশবপুরের সকল স্তরের সকল মানুষের কাছে পৌঁছে দেওয়ার বার্তা নিয়ে আমি কেশবপুর এসেছি। আমি বিশ্বাস করি আগামী 1 মাসের ভিতরে আমরা যে 31 দফা কার্যক্রম চালাচ্ছি, সেই 31 দফা কেশবপুরের সকল ভোটার, সকল শ্রেণী পেশার মানুষের কাছে আমরা পৌঁছে দেব। আমরা কেশবপুরী মানুষকে আস্থায় নিতে পারবো যে আগামী বাংলাদেশ হবে সাম্য মানবিক বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে জনগণের শক্তির বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে একটি শান্তি, সুখী, সমৃদ্ধশালী বাংলাদেশ। যে বাংলাদেশে কোনো মানুষ আর ভয় ডরহীন থাকবে না, সকলে ভয় ডরহীনভাবে যার যার পেশায় যার যার জায়গায় মানুষ বসবাস করতে পারবে, সেই বার্তা আমি নিয়ে এসেছি। ইনশাল্লাহ এই কেশবপুরের মানুষ শান্তিপ্রিয় মানুষ, এই কেশবপুরের মানুষের জন্য আগামীতেও সে শান্তি ঐক্যবদ্ধভাবে থাকে, সেই বার্তা নিয়ে আমি এসেছি। কেশবপুরবাসী যদি আমার পাশে থাকে, আমি টোটাল কেশবপুরবাসীকে ঐক্যবদ্ধ এবং শান্তি শৃঙ্খলার মধ্যে রাখবো। আমি দীর্ঘ এক যুগের বেশি সময় পরে কেশবপুর এসেছি। এর ভিতরে 1918 সালের জাতীয় নির্বাচনে আমি ধানের শীষী প্রতীকের পক্ষে ভোট 4 জন এসেছিলাম। আমি 2 ঘন্টা বেশি থাকতে পারিনি, আমার মামলা ছিল, হুলিয়া ছিল। তারপরে আজকে দীর্ঘ 1 যুগ পরে আমি কেশবপুর এসেছি। কেশবপুরী মানুষের ভালোবাসা আমি শিখত হয়েছি। কেশবপুরী মানুষের এই ঋণ আমি আমার জীবন দিয়ে হলেও শোধ করার চেষ্টা করব। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যশোর 6 কেশবপুর আসনের বিএনপি থেকে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী। আমি সকল জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ আমার পক্ষে আছে। কেশবপুরবাসীর সকল মানুষের, সকল স্তরের, সকল ধর্মের মানুষ আমরা আমার সাথে আছে। আমি বিশ্বাস করি যে তারেক রহমান কেশবপুরের মানুষের আজকের এই মেসেজ পাবে এবং উনি আমাকে ধানের শীষে মনোনয়ন দিয়ে এই কেশবপুরবাসীর সেবা করার সুযোগ দিবেন বলে আমি বিশ্বাস করি।